সকাল, আমি পল্লবী। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আমরা ভাবি যে সপ্তাহের 5টা দিন খুব কাজকর্ম করলাম, শনি রোববারটা একটু ছুটি কাটাবো, কিন্তু সেটা কপালে হওয়া খুব একটা ভালো ব্যাপার নয়। তার প্রমাণ হলো এই যে আজকে ভেবেছিলাম আজ শনিবার, তো বিপত্তারিণী পুজো তো ছিলই, কিন্তু তবুও মনে হয়েছিল শনিবার নিরামিষ বার, চাপটা কম থাকবে, একটু রেস্ট নেব, কিন্তু সেটা কপালে সইল না। হঠাৎ করে সকালবেলায় এক লেপওয়ালা এসে হাজির। তো দুটো লেপ ছিঁড়ে গিয়েছিল, কর্তামশাই বললেন দুটো লেপ বানাতে হবে। তো আর কি, চলো তাদের জন্য চা বানাই। আর এইটাকে প্রথম শুরু হলো এটা দিয়ে, কারণ শীতকাল চলে আসবে, দেখতে দেখতে সেটা পেয়ে গেলাম যখন বানিয়ে নিই। আর আমরা এইভাবেই লেপ মেলেই বিছানাটা করা হয় আর কি, এই লেপেতেই অভ্যস্ত। তো সকালবেলা চটপট করে ওদের জন্য চা করে দিলাম, আর তারপরে ওদেরকে দিয়েও দিলাম। পার্লন কার্লন এইসব গতি ওর থেকে তো ভালো এটা, কিন্তু লোকে ওটা বুঝবে না। 10 বছর পরে সব উঠে যাবে। কুলোর গতি বানিয়ে দিন, কোনো দিন ক্ষতি হবে না। না ক্ষতি হবে কুলোর জিনিস কোনো ক্ষতি করবে না। না ওইসব জিনিস ক্ষতি করে না, এর ক্ষতি করে না। এইসব জিনিস করে ক্ষতি করবে না, এর ক্ষতি করে না, ওটা ক্ষতি। কত দিতে হবে তুলো? দুটো হবে আর কি, সোজা কথা। আচ্ছা ঠিক আছে। তো দুটো তোষক ছিল, ওই দুটো তোষক ভেঙেই ওই তুলো দিয়ে আর কি দুটো তোষক বানানো হবে। আর এই যে একটা আগে তো বড় ছিলই, তারপর একটা ছোট, যেটা ভিডিও আমি আগে ছেড়েইছিলাম, দেখেছিলে তোমরা। সারা দিন দুজনে মিলে এই চলে খুনসুটি। একবার তোষকওয়ালা তো বাইরে তোষক বানাচ্ছিল, দরজাটা খোলা পেয়েছে, তো সেই সুযোগে শুরু হয়েছে দুজনের মারপিট। দরজা খোলা পেয়ে একজন বেরোচ্ছে, একজন ঢুকছে, এই চলছে দুজনের মারপিট, সারাদিন চলে, এই চলছে। আর এদের নিয়েই আমার সংসার, কি আর করা যাবে। তো তারপরে ওই পুরনো যে লেপ তোষকটা ছিল ওটারই তুলো ওনারা খুলে ভালো করে এইভাবে লাঠি দিয়ে পিটিয়ে নিচ্ছিলেন। এই সিস্টেমেই আর কি হয় তোষক। তো আমাদের বাড়িতে মোটামুটি এই তুলোর তোষকই চলে, অন্য ওই স্পঞ্জের গদি বা কোনো কিছুতে কারোর ঘুম আসে না। এটা সবারই, আমার ছেলে মেয়ে বাড়ির সকলেরই একই অভ্যেসে অভ্যস্ত। জিনিসটাও ভালো, টেকসই হয়, আর শুনেছি নাকি শরীরের জন্যও ভালো। তো যাই হোক, তো শনিবার দিন প্রচণ্ড রোদ উঠেছিল, এটা একটা কপালটা ভালো ছিল, নাহলে তার আগের দিন তো মুষলধারে বৃষ্টি হয়েছিল। ভাবছিলাম যে তোষক বানাতে গিয়ে যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তো খুব চাপের হয়ে যাবে। তো পুজোর জন্য নিরামিষ তো রান্নাবান্না, একদিকে আমার রান্নাবান্না চলছিল, আর একদিকে ভাবছিলাম এটা একটু ভিডিও করে রাখি, কারণ এইসব জিনিস তো আর কিছুদিন পরে সব উধাও হয়ে যাবে। যা সব যুগ আসছে ডিজিটালের, এটাও হয়তো আর সেভাবে প্রচলন থাকবে না। ওনারা এই নতুন যে ওয়ার্ডটা, নতুন ওয়ার্ডের মধ্যে সমস্ত তুলো ভরে দিয়েছিলেন। পুরনো তুলো কিছুটা ছিল, আর নতুন অনেকটা তুলো ওনারা দিয়েছিলেন, দিয়ে মোটামুটি বেশ একটা বড় সড়ো তোষক বা গদি, যেটা তোমরা বলো, তো সেটা রেডি হয়ে গিয়েছিল। অন্যদিকে চট করে মেয়ের একটুখানি পাস্তা বানিয়ে ফেলেছিলাম, কারণ বাড়িতেই ছিল, আর স্কুল ছুটি থাকা মানেই একটু উল্টোপাল্টা খাওয়া। আমি মশলা খুব একটা দিই না, তো ওই পাস্তা ওর জন্য বানিয়ে দিয়েছিলাম। তারপরে দেখি বানাতে দেখি ওদের তুলো ভরা হয়েও গেছে, আর ওরা তোষক সেলাই করতেও শুরু করে দিয়েছে। খুব ভালোভাবে তোষকটা সেলাই করছিল। প্রচণ্ড গরম, তার মধ্যেও ওরা কাজ করছিল। তো চা জল যেটুকু দেওয়ার দিয়েছিলাম, যতই হোক গরমটা তো লাগবেই। আর এই তোষকগুলো একবার বানিয়ে নিলে এখন অনেক দিন চলবে, কোনো চাপ থাকে না। আর মাঝে মাঝে এই ভাদ্র মাসে করে একবার করে রোদে দেওয়া হয়, তাহলেই ভালো থাকে জিনিসটা। পুরো তুলোটাকে ওরা পিটিয়ে কী সুন্দর পুরো তুলোটা খুলে একদম, যাকে বলে একদম আগের যে তোষকটা ছিল একদম পুরো নরম হয়ে গেছিলো, সেটাকে খুলে ওই তুলোটাকে যখন পেটালো অত খুলে পুরো অনেকটা। बस ठीक है, अपने आप बैठ जाएगा না, এটাই দেখবে পুরো বসে এই পর্যন্ত এসে যাবে, বুঝলো তো? এখন ছোট হচ্ছে একটুখানি, কিন্তু এই পর্যন্ত এসে যাবে। হয়ে গেছে, বসবো। হ্যাঁ, একটা চাদর বিছিয়ে দাও, আগে চাদর তো দাও, এইটা দেবো না, একটু সিনথেটিক ভালো।
তো নতুন বিছানা নতুন গদি পেয়ে ইনিবাবু খুব খুশি, তাই একটুখানি খাটে উঠে খুনসুটি শুরু হয়ে গেছে। আর এই সর্বক্ষণ আমার সঙ্গে পেছনে লাগবে, ওকে এইভাবে নিয়ে খেলা করতে হবে আর কি। ও খুব মজা পাবে, একবার করে এইভাবে করবে আর খেলা করতে হবে। তো যাই হোক, শনিবার দিন ছিল, বিপত্তারিণী নিরামিষ যেহেতু ছিল, তাই আমি এখানে বানিয়ে নিয়েছিলাম পনির মহারানী, যেটা রেসিপি আমি দিয়ে দেবো। আর তার সঙ্গে ছিল আমার বিটের লুচি। সব মিলিয়ে সারাটা দিন আমার, তার মধ্যে একটা কথা, প্রিন্টারটা তো খারাপ হয়েছিল, ওই দিনই এসে মোটামুটি প্রিন্টারটা সব মিলিয়ে শনিবারে সকাল থেকে রাত পর্যন্ত একদম যাকে বলে টাইট শিডিউল, একটুও ছুটি নেই, একটুও রেস্ট নেই। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও, লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।